আজ সারা দেশে তৃতীয় দফার ভোট রয়েছে এবং সেই ভোটের মধ্যে আজ রাজ্যের 4টি যে কেন্দ্র রয়েছে অর্থাৎ মালদা উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এই 4টি কেন্দ্রে ভোট রয়েছে এবং এই মুহূর্তে নজর রাখবো জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরে বুথে উত্তেজনার খবর সামনে এসেছে। তৃণমূল কর্মীর সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি প্রার্থীর তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। টিএমসি কর্মীর সঙ্গে কথা কাটাকাটি বিজেপি প্রার্থীর, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমার গায়ে হাত দিলে এর পরিণাম তুমি বুঝতে পারবে। হাত দিইনি, इसलिए बढ़ रहा है यार, तो लेके जा रहा हूं ना, इधर किस लिए आ रहा है? আপনারা দেখলেন যে এই ছবি। আজ জঙ্গিপুরে নির্বাচন রয়েছে। না আপনি সেটা করতে চাইছেন। ইলেকশন আপনারা পাননি, ইলেকশনে আপনারা পাননি। আপনারা সকালবেলা এসে শান্তিপূর্ণ একজন যদি বলে দেয় শান্তিপূর্ণ করছেন, তৃণমূলের বেশি হারবার পায় যাবেন না। বিজেপির প্রার্থী দেখুন ওই বুথে ঢুকে আপনি কি করছেন এখানে? আমি ভোট দিতে এসেছি। আমার ভোট কোথায়? লাইন কোথায়? লাইন কোথায়? আপনি লাস্ট লাইন কোথায়? লাস্ট লাইন আমার, লাস্ট লাইন আমার। এটা দেখেছেন স্যার, বুথকে কনভেন্স করছে, বুথে কনভেন্স করছে। কেন মস্তানি করা? कैसा ऐसा ऐसा कर रहा है आप? आप आगे जाइए, उधर जाइए, उधर जाइए। ভোটার কেছে ক্যান্ডিডেট ঢুকে গায়ে হাত দিলা, গায়ে কি দিল? গায়ে হাত দিল, কিন্তু ভুল করলা, মনে থাকে যেন। অসন্তুষ্ট করবো না তো আমরা। আপনি হাতের ইশারা দিয়ে বিগত দিনে তিন ইলেকশনের এজেন্ট বসতে দেন না। আপনি সেটা করতে চাইছেন। ইলেকশনে আপনারা পাননি, ইলেকশনে আপনারা পাননি। আপনারা সকালবেলা এসে শান্তিপূর্ণ একজন যদি বলে দেয় শান্তিপূর্ণ করছেন, তৃণমূলের বেশি হারবার পায় যাবেন না। বিজেপির প্রার্থী দেখুন ওই বুথে ঢুকে আপনি কি করছেন এখানে? আমি ভোট দিতে এসেছি। আমার ভোট কোথায়? লাইন কোথায়? লাইন কোথায়? আপনি লাস্ট লাইন কোথায়? লাস্ট লাইন আমার, লাস্ট লাইন আমার। এটা দেখেছেন স্যার, বুথকে কনভেন্স করছে, বুথে কনভেন্স করছে। কেন মস্তানি করা? कैसा ऐसा ऐसा कर रहा है आप? आप आगे जाइए, उधर जाइए, उधर जाइए। ভোটার কেছে ক্যান্ডিডেট ঢুকে গায়ে হাত দিলা, গায়ে কি দিল? গায়ে হাত দিল, কিন্তু ভুল করলা, মনে থাকে। আপনারা দেখলেন যে ছবি। জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে এক তৃণমূলী কর্মীর সঙ্গে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে হাতাহাতি পর্যন্ত হয় এবং সেই ঘটনায় বর্তমানে উত্তপ্ত জঙ্গিপুর। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কি মাফ করবেন, এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে মূলত এই ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু ধনঞ্জয় ঘোষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং অশান্তিতে জড়িয়ে পড়ছেন। এই মুহূর্তে রঘুনাথগঞ্জের আজগড় পাড়া একটি বুথে তিনি যান এবং সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হয়। তারপরে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সকালে তিনি একেবারে শীতলকুচির নিদান দিয়েছিলেন পুলিশকে, তারপরেও কিন্তু তার হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এরপরে তিনি আজগড় পাড়া থেকে সেকান্দারপুরের দিকে রওনা হয়েছেন এবং সেখানেও তিনি সেখান থেকেও বেশ কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে এবং বিশেষ করে জঙ্গিপুরের লোকসভা কেন্দ্রের ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশনে তারা অভিযোগ দায়ের করতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই তারা কিন্তু ইলেকশন কমিশনের যেমন দ্বারস্থ হচ্ছেন তেমন পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল থেকে যেভাবে ধনঞ্জয় ঘোষ বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন, কখনো তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন এবং কখনো তিনি গুলির নিদান দিচ্ছেন, তা নিয়েই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে জঙ্গিপুরের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।